হ্যালো এভরিওয়ান, লেকচার থ্রিতে তোমাদের স্বাগতম। তো লেকচার টুতে তোমরা শিখে এসেছো বা দেখে এসেছো যে বিজেটি কীভাবে কাজ করে, বিজেটি কীভাবে অপারেট করে অ্যাজ এ ট্রানজিস্টর অথবা সুইচ। তো বিজেটি আমাদের একেবারেই প্রাথমিক একটা ডিভাইস যেটা সুইচ হিসেবে ইউজ করা যায়। এছাড়াও আরও অনেক ধরনের ডিভাইস পরবর্তীতে ডেভেলপ হয়েছে, মানে ট্রানজিস্টর মূলত, যেগুলোর নাম কালকে বলেছিলাম। তার মধ্যে আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করবো, যেটার মধ্যে একটা অলরেডি পড়েছো তোমরা, মসফেট, আর একটা হলো আইজিবিটি। এবং এগুলো ব্যবহারের কারণ অবশ্যই সেগুলোর কিছু কিছু দিক বিজেটি থেকে বেটার, হয়তোবা মানে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। তবে ফার্স্টে আমরা মসফেট নিয়ে আলোচনা করব। তো মসফেট তোমরা পড়ে এসেছো মানে ইলেকট্রনিক্সেও, এখানেও বেসিক দুটো ডিভাইসেরই সেম। এখানে জাস্ট খালি সেটা পাওয়ার ইলেকট্রনিক্স বলে হয়তোবা তাদের রেটিং এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, কিন্তু বাদবাকি এদের অপারেশন প্রিন্সিপাল সেই নর্মাল মসফেটের মতোই থেকে যায়। তো পাওয়ার ট্রানজিস্টরের মধ্যে মসফেট। তো মসফেট এর আগের দিন আমরা দেখে এসেছি যে তুমি একটা বিজেটি কীভাবে কন্ট্রোল করতে পারো। একটা বিজেটি কিন্তু ওই যে বলেছিলাম বাইপোলার একটা ডিভাইস, এবং কারণ ওখানে হোল ইলেকট্রন দুটোই ফ্লো হতে পারে। আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হলো যে হয়তো বা বলতে ভুলে গেছি, সেটা হলো যে বিজেটি হলো কারেন্ট কন্ট্রোল ডিভাইস। তুমি দেখেছো যে আইবি এর মান, মানে বেস কারেন্টের মান চেঞ্জ করে কিন্তু একটা ট্রানজিস্টরকে অন অথবা অফ করা যায়। কিন্তু এখানে আমরা আজকে দেখব মসফেট হলো ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো হ্যাঁ, অবশ্যই ভোল্টেজ কন্ট্রোলটা আমাদের হাতে, মানে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ভোল্টেজ দিয়ে কোনো ডিভাইস কন্ট্রোল করাটা অনেক ইজিয়ার এবং অনেক ইজি সার্কিট্রি, মানে সার্কিট দরকার হয়, মানে ড্রাইভিং সার্কিট। তো সেই জন্যই আর কি আরও অনেক মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে মসফেটের, এবং এটা ড্রব্যাকও আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো মসফেট মূলত দুই প্রকারের হয়, ডিপ্লেশন টাইপ আর এনহান্সমেন্ট টাইপ। আর পোলারিটির উপর বেস করে যেটা বললাম, এটা হলো ইউনিপোলার একটা ডিভাইস, হয় হোল প্রবাহিত হবে অথবা ইলেকট্রন। তো সেক্ষেত্রে ডিপ্লেশন টাইপ মসফেটকেও দুই প্রভাবে, এনহান্সমেন্ট টাইপকেও দুইভাবে প্রকাশ করা যায়। একটা হলো পি টাইপ, একটা হলো এন টাইপ। পি টাইপে মেজরিটি ক্যারিয়ার অথবা মোবিলিটি ক্যারিয়ার হলো পি টাইপে হোল, এবং এন টাইপে ইলেকট্রন। তো মূলত আমরা এন টাইপ মসফেটই ইউজ করব, কারণ এর মোবিলিটি স্পিড বা যেটাই বলি না কেন, সেটা হলো ফাস্টার দেন পি টাইপ ডিভাইস, পি মসফেট। সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেগুলো এক্সাম্পল, যদিও খুব একটা ইউজ করা হয় না মসফেট এখন আর, কিন্তু তারপরেও এন মসটা বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা আগে আলোচনা করি ডিপ্লেশন টাইপ মসফেট নিয়ে। ডিপ্লেশন টাইপ মসফেট আর এনহান্সমেন্ট টাইপ মসফেটের মধ্যে পার্থক্য কি, এটা আমরা পরেই দেখলেই বোঝা হবো। তো ডিপ্লেশন টাইপ মসফেটটা হলো কি, এই যে দেখো এখানে, এই যে এইটা হলো একটা মসফেট এনমস। এটা পুরো যে টোটাল যে সাবস্ট্রেটটা, এই যে এই সাবস্ট্রেট, এটা হলো পি টাইপ ম্যাটেরিয়ালে, এবং এটাকে বলে হলো যে এর আগের দিনেও বিজেটি যেরকম তিনটে পোর্ট ছিল, এখানেও তিনটে পোর্ট। একটা হলো এই যে ফার্স্ট, এটা হলো সোর্স, এটা হলো ড্রেইন। সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট ফ্লো হয়, তবে একটা শর্ত কি, এর মাঝখানে একটা চ্যানেল যদি থাকে। তো এই ডিপ্লেশন টাইপ মসফেটে তোমাদের হলো এই চ্যানেলটা অলরেডি ফর্ম করা থাকে। তার মানে এখানে বায়াসিংয়ে গেটে ভোল্টেজ দেওয়ার আগেও, মানে গেটের ভোল্টেজ যদি জিরোও থাকে তখনও এখানে তোমার একটা চ্যানেল ফর্ম হয়। তো তার মানে এখানে গেটের, মানে গেট ফর্মেশনের জন্য এক্সট্রা করে কোনো ভোল্টেজ দেওয়ার শুরুতে দরকার পড়ে না। তবে হ্যাঁ, অবশ্যই গেটের ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে কারেন্ট প্রবাহের পরিমাণ এবং এগুলো চেঞ্জ আসবে, সেটা দিয়ে কন্ট্রোল আমাদের, মানে কন্ট্রোল আমরা করতে পারবো কারেন্ট ফ্লো গেটের ভোল্টেজ কম বেশি করে। তো এখানে দেখি, এই যে দেখি, এখন দেখি আরেকটা জিনিস, এই জিনিসটা হলো অক্সাইড লেয়ার, মানে চ্যানেলের, মানে সাবস্ট্রেটটার পরে একটা অক্সাইড লেয়ার আছে, যেটা ইনসুলেটর হিসেবে কাজ করে বা আইসোলেট করে তোমার হলো গেটটাকে। তারপরে তোমার হলো গেট কানেক্টেড। তার মানে গেট কিন্তু ডিরেক্টলি সাবস্ট্রেটের সাথে কানেক্টেড না, তার মানে এর মাঝখানে অক্সাইডের আইসোলেশন লেয়ার আছে। তো সেই কারণে এদের কিন্তু ভোল্টেজ, মানে রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেশি, গেট রেজিস্ট্যান্স যেটাকে বলো না কেন। তার মানে এদের হলো ইনপুট ইম্পিডেন্স, ইনপুট সিগন্যাল, মানে গেটে আমরা সিগন্যাল দেবো, তো গেটের সিগন্যালটা ডিরেক্ট তোমার হলো সাবস্ট্রেটে যাচ্ছে না, এটাতে হলো ভোল্টেজ ইনপুট হচ্ছে। ভোল্টেজ ইনপুট হওয়ার পরেই তোমার হলো সেটাকে অপারেট করছে, টার্ন অন অথবা টার্ন অফ করছে। তো এখানে আরেকটা জিনিস দেখি যে কীভাবে ভোল্টেজ দিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায়। এখানে যদি এখন তুমি ধরো এনমসে তুমি যদি একটা পজিটিভ ভোল্টেজ দাও, এখানে মনে করো পজিটিভ ভোল্টেজ দিলা, তখন কী হবে, এই যে সাবস্ট্রেটে যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে, সাবস্ট্রেটে কিন্তু ইলেকট্রনও থাকে, তো ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হয়ে এই চ্যানেলের দিকে আসবে। তো সেক্ষেত্রে কি চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে। তার মানে
যদি এখানে তুমি গেটে পজিটিভ ভোল্টেজ দাও তাহলে চ্যানেল বড় হবে, কারেন্ট ফ্লোর পরিমাণ বাড়বে। আবার যদি তুমি জিরোর নিচে চলে আসো, জিরো পর্যন্ত তো চ্যানেল থাকে, জিরোর নিচে যদি চলে আসো কিন্তু আস্তে আস্তে কী হবে, তার মানে কি নেগেটিভ ভোল্টেজ চলে আসলো গেটে। নেগেটিভ ভোল্টেজ আসলে তোমার ইলেকট্রনগুলো রিপিল করবে এবং পজিটিভ যেই আয়নগুলো আছে সে মানে পজিটিভ হোল যেগুলো আছে সেগুলো এদিকে চলে আসবে এবং ইলেকট্রনগুলো সরে যাবে, ফলে কি চ্যানেলটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। তার মানে তখন আর কোনো কারেন্ট ফ্লো পাওয়া যাবে না। তার মানে এখানে তুমি যদি ক্যারেক্টারিস্টিক্সটা দেখি আমরা, এই যে দেখো এটা হলো ডিপ্লেশন টাইপ মসফেট এন মসের ক্ষেত্রে। দেখো যখন জিরো ভোল্টেজ ভিজিএস এ গেটে তখনও তোমার হলো কিছু কারেন্ট ফ্লো থাকে এবং ভিজিএস এর মান বাড়ালে এই যে চ্যানেলটা আস্তে আস্তে শক্তিশালী হয়, আরও কারেন্টের মান বাড়ে। কিন্তু যদি ভিজিএস এর মানটা নেগেটিভ দিকে তুমি দাও তাহলে কিন্তু এই যে কারেন্টের মান আস্তে আস্তে কমতে কমতে এই যে একটা পিঞ্চ অফে যায়, এটাকে পিঞ্চ অফ ভোল্টেজ বলে। মানে যখন চ্যানেলটা একবারে নিঃশেষ হয়ে যায় সেটাকে বলে পিঞ্চ অফ এবং সেটার কারণে তোমার হলো কোনো ধরনের কারেন্ট ফ্লো হয় না। এবং এই যে এইখানে দেখি এটা হলো পিমসটা হলো পুরোপুরি এনমসের অপোজিট। তো এটা নিয়ে এত ডিটেলে আলোচনা করার আমাদের এখন সময় নেই। তো এই যে দেখো পুরো অপোজিট ক্যারেক্টারিস্টিক শো করতেছে, তার মানে ভোল্টেজ এবং সব কিছু জাস্ট খালি এন এর জায়গায় পি এর জায়গায় এন, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। এবং এখান থেকে ইনহান্সমেন্ট টাইপটা এটা একটু তাড়াতাড়ি করে আলোচনা করে নিই। ইনহান্সমেন্ট টাইপ মসফেটটা হলো এরকম যে এই যে দেখো শুরুতে কোনো ধরনের তোমার হলো গেট মানে চ্যানেল থাকে না, তো আস্তে আস্তে যখন গেটে ভোল্টেজ এনমসের ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজ যখন আস্তে আস্তে দেই তখন তোমার হলো আস্তে আস্তে ইলেকট্রন এদিকে আসে জমা হওয়া শুরু করে, সেক্ষেত্রে আস্তে আস্তে কি একটা করে চ্যানেল ফর্ম হতে থাকে। তবে এই চ্যানেল ফর্ম হওয়ার জন্য একটা থ্রেশোল্ড ভোল্টেজ পর্যন্ত আগে পৌঁছানো লাগে। এই যে দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্সটা ভিটি, এটাকে বলতে থ্রেশোল্ড ভোল্টেজ। মানে তোমার হলো ভিজিএস এ গেটের ভ্যালুটা আস্তে আস্তে যখন থ্রেশোল্ড ভোল্টেজের উপরে উঠবে তখনই শুধুমাত্র কারেন্ট ফ্লো পাওয়া যাবে। তার মানে কি জিরোতেও কোনো কারেন্ট ফ্লো নাই, নেগেটিভে তো নাই নেই, তো একটা পজিটিভ ভোল্টেজ লাগবে এবং সেটাও থ্রেশোল্ডের উপর, তখনই শুধুমাত্র অন হবে। এবং এই যে পি চ্যানেলেরটা তার অপোজিট। ওকে, তো এখানে গেল হলো ইনহান্সমেন্ট টাইপ মসফেট এবং ডিপ্লেশন টাইপ মসফেটের কথা বললাম। তো এর মসফেটের সুবিধাটা কী দেখলাম, মসফেট হলো এর হাই ইনপুট ইম্পিডেন্স শো করে, সেক্ষেত্রে এটা একটা বাকি সার্কিট থেকে আলাদাভাবে মানে আইসোলেট থাকলেও এর কোনো সমস্যা ধরনের লোডিং প্রবলেম যেটাকে বলে সেটাকে হয় না। এই যে দেখো হাই ইনপুট ইম্পিডেন্সটা এর অবশ্যই থাকে। কিন্তু আমরা বিজিটিতে আরেকটা জিনিস দেখেছি, সেটা হলো হাই কারেন্ট ড্রাইভিং ক্যাপাসিটি বা হাই লোড ড্রাইভিং ক্যাপাসিটি। তো এই জন্যই আমাদের মসফেট কি হাই ইনপুট ইম্পিডেন্স শো করে, কিন্তু বিজেটি সেটা করে না। আবার বিজেটির আবার সুবিধা হলো তার হলো লোডিং মানে লোড ক্যারিং ক্যাপাসিটি অনেক ভালো। তো এই যে আইজিবিটি আরেকটা ডিভাইস ডেভেলপ করা হয়েছে, এটা হলো বিজিটি আর মসফেটের কম্বাইন্ড রূপ। তো কীভাবে কম্বিনেশন হলো, এই যে দেখো এখানে দেখো এটা একটা খুবই কমপ্লিকেটেড একটা সার্কিট। তো এই জন্য এখানে দেখো যে কালেক্টর, এমিটার আর গেটগুলো হলো এই যে এখানে একটা গেট, এখানে একটা গেট। এটাকে যদি তুমি একটু মনে করো যে এখানে দেখো এটাকে যদি গেটের সাথে যদি এই যে এন পি সাবস্ট্রেটের মধ্যে এটাকে যদি সোর্স আর এটাকে যদি তুমি ড্রেন হিসেবে কল্পনা করো, তাহলে তুমি এই পোর্শনটুকুকে গেট সহ এটাকে তুমি একটা এনমসের সাথে কম্পেয়ার করতে পারবা। ওকে, তারপরে এই অংশটুকু দেখো একটা পি সাবস্ট্রেট আছে, এন সাবস্ট্রেট আছে, তারপরে আবার একটা পি সাবস্ট্রেট আছে, এইটাকে একটা পিএনপি ট্রানজিস্টরের সাথে কম্পেয়ার করতে পারবা। আর এইখানে দেখো একটা এই যে এনপিএন, এখানে আরেকটা এনপিএন ট্রানজিস্টরের সাথে কম্পেয়ার করতে পারবা। তো তার মানে এখানে দেখো এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, এখানে একটা পিএনপি ট্রানজিস্টর, এখানে একটা এনপিএন ট্রানজিস্টর, একটা হলো গেট ট্রানজিস্টর। তার মানে বুঝালাম তো কীভাবে যে মানে এই একটা ডিভাইসেই ওরা যেভাবে তৈরি করছে সেটা কেন তৈরি করছে এটা পরে আসছে। আগে আমরা দেখেছি কীভাবে কী ডিভাইসটা মানে এই ডিভাইসটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী। তো এখানে আমরা পেয়ে গেলাম এই যে দেখো তিনটা জিনিস পেয়ে গেলাম। এবং রেজিস্ট্যান্স অবশ্যই প্রত্যেকটা জাংশনের যখন জাংশন থাকে তখন জাংশনের মাঝখানে রেজিস্ট্যান্স করে। তো এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ফাইনালি এটা দেখালো। এই দেখো গেট সিগন্যাল তুমি কোথায় দিচ্ছ, একটা মসফেটে। তো গেট সিগন্যাল মসফেটে দেওয়া মানে কি হাই ইনপুট ইম্পিডেন্স শো করতেছে সে, তো এখানে মসফেটের অ্যাডভান্টেজটা পেয়ে গেলাম। কিন্তু দেখো কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে কিন্তু আলটিমেটলি এই দিক দিয়ে, তার মানে একটা বিজেটির মধ্য দিয়ে। তার মানে এই গেটে পালস দিচ্ছে হলো মসফেটে, সে কন্ট্রোল করতেছে বিজেটিটাকে। তার মানে ইনপুট ইম্পিডেন্স তো হাই পেয়ে গেল, এক অ্যাডভান্টেজ। আর সেকেন্ড অ্যাডভান্টেজ হলো ড্রাইভিং তুমি করতে পারছো কি তোমার বিজেটি দিয়ে। তো বিজেটি তো অবশ্যই কারেন্ট ড্রাইভিং ক্যাপাসিটিটা বেশি। তো তার মানে কি এখানে তুমি দুইটা অ্যাডভান্টেজই পেয়ে গেলাম, মসফেটেরও আর হলো বিজেটিরও। তো এখানে এই কথাগুলো বলা আছে, এই যে দেখো। আর এটাকে এইখানে কি বলবো,
এখানে আছে, এই যে কম্প্যারিজনে তুমি পেয়ে যাবা, এই যে দেখো আইজিবিটি ইট হ্যাজ লোয়ার সুইচিং অ্যান্ড কন্ডাক্টিং লসেস। তোমার হলো এই যে এটার আরেকটা অ্যাডভান্টেজ হলো যে তোমার হলো বিজেটির কিন্তু লসেস অনেক কম ইয়ার থেকে, মসফেটের থেকে। তো যেহেতু বিজেটি রান করছে ডিভাইসটাকে, তো ফাইনালি কিন্তু তোমার হলো লসেসটা কিন্তু কম হয়ে যাবে, কিন্তু মসফেটের মতো এটা হলো হাই ইনপুট ইম্পিডেন্স শো করে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো যে সুইচিং স্পিডটা কিন্তু আইজিবিটির বিজেটির থেকে ফাস্টার, কিন্তু হলো মসফেটের থেকে একটু লোয়ার দিকে। তো এই যে কোনোটার অ্যাডভান্টেজ কোনোটার ডিসঅ্যাডভান্টেজ, এই সব মিলাই তোমার হলো পাওয়ার ইলেকট্রনিক্স। তো আইজিবিটি তোমার কি শিখলাম যে আইজিবিটির হলো অ্যাডভান্টেজগুলো মসফেটের বিজেটি দুটারই পায়, কিন্তু স্পিডের দিক দিয়ে যদি কল্পনা করতে যাও বা ভাবতে যাও, সেক্ষেত্রে সুইচিং স্পিডটা আইজিবিটির মসফেটের থেকে একটু কম হয়, তবে হলো কি বিজেটির থেকে বেটার হয়। ধন্যবাদ।